এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ। তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যেই তিনি ফিরবেন। তবে শেখ হাসিনা যেরকম একরোখা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায় না, তিনি ফিরতে পারেন। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গতকাল দিল্লিতে নিজ বাসভবনে আওয়ামী লীগের উচ্চ স্তরের 5 জন নেতার সাথে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক মণ্ডলী, সেই বৈঠকে আসলে কি নির্ধারণ করলেন, কি পরিকল্পনা করলেন, তারা কি বাস্তবায়ন করতে চলেছেন, সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক। দর্শক মণ্ডলী, শোনা যাচ্ছে সেখানে অর্থাৎ ভারতে আওয়ামী লীগের একটা নির্বাচিত সরকার গঠন করতে চলেছে। আর এই নির্বাচিত সরকারকে ভারত নাকি সাহায্য করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে চেষ্টা করবে। প্রিয় দর্শক, এছাড়াও সেই বৈঠকে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে তার বিস্তারিত জানাতে চলেছি। দর্শক, সব মিলিয়ে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি 1 মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সামনে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নির্ধারিত যে বিষয়গুলি আজকের আলোচনার এজেন্ডা ছিল, শেখ হাসিনা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য, সেদিকে একবার নজর ফেরাই, দেখি আজকের আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা। আলোচনায় আজকেও সবাই একমত হন যে ইউনূস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে। জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ। সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক, এটাই চাইছে মনে প্রাণে। দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে। আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। সেই ঢেলে সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে, নির্বাচনেরও খুব দেরি নেই। সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয়, এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে। কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলোকে খুব বেশি এখন সেগুলো শুনলে চলবে না, গুরুত্ব দিলে চলবে না। সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায়। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনূস সরকারের আসল চেহারা, সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা। তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরাল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা। বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না, কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা করা হবে কাদেরকে কিভাবে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, সেই ব্ল্যাক লিস্টেড কিন্তু করা হয়েছে। এর পরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল, এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার, অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগ এর বিরুদ্ধতা করতে পারেনি, কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না। কিন্তু বর্তমানে ইউনূস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে, ঘরে বাইরে ইন্টারন্যাশনাল স্তরে সর্বত্র। আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা খুব কাজের হয়। সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত, সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে। এবারও 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে। হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে। বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেওয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে। বাংলাদেশ এবার ইউনূস সরকারের বিরুদ্ধে
বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ